ভোটের জন্য মানুষ বিভিন্ন দল, বিভিন্ন কর্মী নানা ধরনের কাজ করে থাকে। বিভিন্ন ধরনের প্রার্থীরাও নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে। তো গতকালকে মির্জা ফখরুল সাহেব বিএনপির একটা অনুষ্ঠানে তিনি বলেন যে, আপনারা আওয়ামী লীগদের উদ্দেশ্যে বলে যে, আপনারা মামলা দিয়েছেন, আমরা এরকম মামলা দেব না। তো আপনাদের নামে যেগুলো মামলা হয়েছে সব মামলা তুলে নিব। আমরা ক্ষমতায় গেলে কিংবা এখনই বলতেছে যে সব মামলাগুলো তুলে নেওয়া হবে। যে আওয়ামী লীগের যে মামলাগুলো দেওয়া হয়েছে। তো এরই প্রেক্ষিতে অন্যান্য দল যারা আছে, ছোট, ছোট দল যারা আছে, ছোট, ছোট পুঁটি মাছ যারা আছে, দারকিনা মাছ যারা আছে, ছোট, ছোট মাছ যেগুলো আছে, এরা আবার বলতেছে কি, মির্জা ফখরুল সাহেব এটা ভুল করে ফেলেছে। উনি ভোটের জন্য, ভোট নেওয়ার জন্য আওয়ামী লীগদের মামলা থেকে মুক্তি দিয়ে দিবে, এই করবে, সেই করবে। এরাও আবার খেপে গেছে। কিন্তু আবার মির্জা ফখরুল সাহেব বলতেছে যে, আমি এইভাবে তো বলি নাই। আমি এভাবে বলি নাই, ভুলভাবে মানে প্রচার করা হইতেছে। তো যিনি ভুলভাবে হোক আর সঠিকভাবে হোক, যদি বইলা থাকেন, সেটা তাদের ভোটের জন্য হোক, এটা রাজনৈতিক একটা কৌশলও হতে পারে, সেটা ভিন্ন বিষয়। তো বাংলাদেশে বড় কয়টা দল? সেটা হলো ২ টা দল। একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। ধরেন এবি পার্টির যে ব্যারিস্টার ফোহাদ, এবি পার্টির আর কোনো লোক আপনারা চিনেন? বলেন, আপনারা চিনেন? চিনেন না। উনাকেও চিনতেন না, ২ সাইডে বক্তব্য দেন, টক শো করেন, সেজন্য চিনেন। উনি যে ধরনের কথা বলেন, মনে হচ্ছে যে উনি একমাত্র বাংলাদেশের বড় দল, সহি দল, ভালো দল, জ্ঞানী দল, সৎ দল, যোগ্য দল, আর সবগুলা ফাও এর কাছে। তবে এনসিপি বিভিন্ন সময় বিএনপিদের বিরুদ্ধে যে ধরনের বক্তব্য, কথা বলে, চাইলেই কিন্তু বিএনপি তাদের ব্যবস্থা নিতে পারে। কিন্তু তারা নেয় না কেন? সামনে নির্বাচন। এই নির্বাচনের জন্য। কারণ ভোট ব্যাপার-স্যাপার আছে। এমনিতেই তাদের নামে বিভিন্ন ধরনের মানুষ কথা বলে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ইত্যাদি, ইত্যাদি করে তারা করতেছে সারা দেশব্যাপী। সেজন্য এই ভয়ের জন্য তারা এনসিপির বিভিন্ন ধরনের বক্তব্যের সাথে তারা মানে প্রতিক্রিয়া জানায় না, বিরুদ্ধে কথা বলে না। তারাও নীরব থাকে। অথচ তারা যদি স্ট্রংলি প্রতিবাদ করতো, এনসিপি কিন্তু ভাইসে যেত। নাম অস্তিত্ব মুছে দিতে পারত। কিন্তু তারা করে না, সামনে নির্বাচন। এই নির্বাচনের জন্য। যে দলের আওয়ামী লীগদের বলে দেশবাসী সারা দেশব্যাপী যে ধরনের ছোট, ছোট দল রয়েছে, তারা বলে যে আওয়ামী লীগের অস্তিত্ব নাই, দাঁড়াতে পারবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না। তো আওয়ামী লীগের একটা প্রোগ্রামের ডেট পড়লেই তাদের আত্মা পানি শুকায় যায়, কলিজা শুকায় যায়। না জানি কি হয়, না জানি কি হয়। আরে ভাই, তারা তো নাই দেশে। দেশে তো প্রত্যাখ্যানই করছে। তারা তো পার হতে পারবে না তোমাদের ভাষ্য অনুসারে। আবার যদি তারা কোনো কিছু করে, তখন আবার তোমরা ভয়ে একেবারে কুচিমুচিন লেগে চিরার এই বুঝে গেল, এই বুঝে গেল। তবে আমার একটা বিষয় হচ্ছে যে, এই সামনে আমাদের দেশ আরো বিপর্যয়ের মুখে পড়বে। ইউনূস সরকার কিন্তু দেশ সঠিকভাবে চালাতে পারতেছে না। গৃহযুদ্ধের দিকে যাচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশ। তো একদিকে মানুষ বিভিন্ন মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে বেকারত্ব জীবনযাপন করতেছে, খেয়ে না খেয়ে জীবনযাপন করতেছে। দিনমজুর, কুলি, মুসি, বিভিন্ন ধরনের রিক্সাওয়ালা, বিভিন্ন অটো, সিএনজি চালক, ড্রাইভাররা, এদেরও কিন্তু ইনকাম নাই। মুদির দোকান, চা দোকানদারেরও আগের মতো কোনো ইনকাম নাই। হাহাকার অবস্থায় চলতেছে। হ্যাঁ? এই অবস্থায় যদি এই যে রাজনৈতিক অস্থিরতা হয়, লকডাউন থাকে, হরতাল থাকে, দেশের জন্য কিন্তু আরো বিপজ্জনক। তো আমি মনে করি ইউনূস সরকার সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে সব দলে অংশগ্রহণ করে তারপর তিনি চলে যাক। ইনি থাকলেও দেশের যে ১২টা বাজে গেছেন, ইনি চলে গেলেও কিন্তু দেশের ১২টা বাজবে। কেন? ইউনূস সাহেব ৩২ নম্বর এবং আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নেতাকর্মীর বাসা-বাড়ি যেভাবে ভাঙচুর করছে, তার সরকারে থাকাকালীন অবস্থায়, এখনই কিন্তু তাদের এই গ্রামীণ অফিসের সামনে ককটেল ফোটানো হয়, বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হয়। এর পরবর্তীতে যদি সরকার চেঞ্জ হয় বা কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকার আবার আসে, হয়তোবা এই প্রতিশোধ হিসেবে এই গ্রামীণ ব্যাংকের বা ডক্টর ইউনূসের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলা ধ্বংস করে দেবে। সেখানে কিন্তু লক্ষ, লক্ষ মানুষ চাকরি করতেছে, সেগুলো বেকার হয়ে যাবে। অর্থাৎ এই ইউনূস সরকার থাকলেও বিপদ, চলে গেলেও বিপদ। বিপদের কিন্তু শেষ নাই। এটাই হলো বড় বিপদ।
এটাই হলো বড় শঙ্কা। ও যতটুক পারুক, এখনো সময় আছে। ইউনূস সরকার নিরপেক্ষ সব দলের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে তিনি চলে যাক সসম্মানে। এটা দেশের জন্য ভালো, তার জন্য অনেক ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।